মেয়েদের জীবনটা সত্যিই খুবই ব্যতিক্রমধর্মী। যখন বিয়ে হয়নি তখন ছিলাম একরকম, আর এখন বিয়ে হওয়ার পরে এখন হয়ে গেছি অন্যরকম। আগে মাকে সবসময় অর্ডার করতাম, মা এটা খাবো, এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। আর বিয়ের পর থেকে দেখছি স্বামীর যন্ত্রণা, তাকে এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। যখন ছেলে মেয়ে হলো তখন তাদের যন্ত্রণা, এটা খাবো, ওটা খাবো, এটা বানাও, সেটা বানাও। আসলে আমরা সবসময় প্রতিনিয়ত এক একটা সার্কেলের মধ্য দিয়ে চলতে থাকি। এটাই আমাদের জীবনধারার বিশাল পরিবর্তন। যাই হোক, আজকে আমার বর খেতে চেয়েছিল পালং শাক দিয়ে শিম ভাজি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বর যেহেতু খেতে চেয়েছে পালং শাক দিয়ে সিম ভাজি, তো তার জন্য সেটাই বানিয়ে দিচ্ছি। তো আমি এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর কিছু কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সিমটা দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। আসলে আজকে একাদশীর নিরামিষ খাচ্ছিলাম, একাদশীর আগের দিনের রান্নাটা ছিল। প্রথমে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এখানে ভেজে নিচ্ছি। একাদশীর নিরামিষ রান্না যেহেতু, সেক্ষেত্রে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, একদম নিরামিষভাবেই রান্না করছি। একটু সিমটা ভেজে নিয়েছি আর পালং শাকগুলো একটু ভাপিয়ে নিয়েছি, কারণ পালং শাক থেকে যে একটা উটকো গন্ধ আসে সেটা আমার একদমই সহ্য হয় না, তাই একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তো এখন আমি পালং শাকটা ভেজে নিচ্ছি। পালং শাকটা প্রায় ভাজা হয়ে গেছে। লাস্ট মুহূর্তে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনি আর একটু ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়া দিয়ে খুন্তি দিয়ে ঘেটে মেটে রান্না করে নিলাম। বন্ধুরা, পালং শাক এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে আমি কিন্তু আগে কখনো এরকম ট্রাই করিনি। বরের জন্যই বেসিক্যালি আজকের এই রান্নাটা, কিন্তু খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে রান্নাটা কিন্তু ভালোই হয়েছে। আর এটাই ছিল আমার প্রথম রেসিপি, পালং শাক দিয়ে সিম ভাজি। তোমরা অবশ্য বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারো, আর তোমরা অপশনালভাবে পেঁয়াজ বা রসুন ব্যবহার করতে পারো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো জানি।